আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা ইউটিউব, ফেসবুক বা ইনস্টাগ্রাম যেই প্ল্যাটফর্ম থেকে এই ভিডিওটা দেখছো না কেন, তোমরা কি কখনো চিন্তা করেছো এই তিনটি প্ল্যাটফর্মের জন্ম কিভাবে হয়েছিল? কার মাথাতেই বা প্রথম এই সমস্ত আইডিয়াগুলো এসেছিল? শুরুতে ছোট থাকা এই প্ল্যাটফর্মগুলো কিভাবে আজকের দিনে এত বড় প্ল্যাটফর্ম হয়ে পুরো পৃথিবীকে কাঁপাচ্ছে, পুরো দুনিয়াকে কাঁপাচ্ছে, তাই না? এই ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রামের জন্য আজকাল মানুষ টিভি দেখা তো দূরের কথা, সিনেমা দেখাও ছেড়ে দিয়েছে, তাই না? আজকে আমরা এই ছোট্ট ভিডিওতে জেনে নেব ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রামের জন্ম বৃত্তান্ত থেকে শুরু করে নারী নক্ষত্র সব কিছু। ঠিক আছে, খুব মন দিয়ে তুমি সম্পূর্ণ ভিডিওটা দেখো। ওকে, প্রথমেই আসছি ইউটিউবের কথায়। ঠিক আছে, এখনকার দিনে যেমন গুগল পে, ফোনপে, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম আছে, অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম আছে, তাই না? 2005 সালে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে পেপ্যাল, PAYPL, এই পেপ্যাল নামে একটি অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম ছিল। ঠিক আছে, আর এই পেপ্যাল কোম্পানিতে চ্যাড হার্লি, স্টিভ চেন এবং জাভেদ করিম এই তিনজনা সিনিয়র পোস্টে কাজ করতো, মানে কোম্পানি ম্যানেজমেন্ট এই ধরনের উঁচু পোস্টে, সিনিয়র পোস্টে কাজ করতো। ঠিক আছে, এই সময় মানে 2005 সালে এই সময় কি হয়েছিল, এই পেপ্যাল কোম্পানির বিভিন্ন ভিডিও এবং বড় বড় ফাইল এক জায়গা থেকে এক জায়গায় ট্রান্সফার করার জন্য বা একজনের থেকে একজনকে শেয়ার করার জন্য ইমেল ব্যবহার করা হতো। ঠিক আছে, আর ইমেলের মাধ্যমে ভিডিও এবং ফাইল পাঠাতে খুব সমস্যা হতো। 2005 সালে সেরকম সমস্যা খুব হতো। ঠিক আছে, ইমেলের মাধ্যমে। সেই সময় তারা এই সমস্যা সমাধানের জন্য মাথায় অনেক রকম চিন্তা ভাবনা করে এই তিনজনা, চ্যাড হার্লি, স্টিভ চেন এবং জাভেদ করিম। হ্যাঁ, কি করে নানান রকম চিন্তা ভাবনা করে তারা 2005 সালের 14ই ফেব্রুয়ারি 2005 সালের 14ই ফেব্রুয়ারি এই ইউটিউব প্ল্যাটফর্মটি তৈরি করে। ঠিক আছে, এই ইউটিউব প্ল্যাটফর্মটি তৈরি করলো এই সমস্যা সমাধানের জন্য আর কি। ঠিক আছে, তৈরি করলো। এর পরবর্তীতে এই 2005 সালের 23শে এপ্রিল জাভেদ করিম 2005 সালের 23শে এপ্রিল এই ইউটিউবে একটা ভিডিও আপলোড করে। ঠিক আছে, সে প্রথম ভিডিও আপলোড করে। কে? জাভেদ করিম, ইউটিউবে। হ্যাঁ, ভিডিওটার কি নাম ছিল? ভিডিওটার নাম ছিল মি অ্যাট দ্য জু। কি নাম ছিল? মি অ্যাট দ্য জু। অর্থাৎ এখানে কি ঘটেছিল, জাভেদ করিম একবার একটা চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিল। ঠিক আছে, চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে সে ঘোরাফেরা করেছে। এবার সেই চিড়িয়াখানায় পিছনে তার দুটো হাতি ছিল। হ্যাঁ, সে দেখে একটা ভিডিও শুট করে নি। হ্যাঁ, এবার কি করেছে, সে মোবাইল দিয়ে একটা ভিডিও শুট করেছে, 19 সেকেন্ডের ভিডিও, মাত্র 19 সেকেন্ডের সে একটা ভিডিও শুট করেছে। ভিডিও শুট করে সে তার চ্যানেলে, এই তার প্রথম যে চ্যানেল বানিয়েছিল সেই প্রথম চ্যানেলে মি এট দ্য জু এই মানে টাইটেলটা দিয়ে সে ভিডিওটা প্রথম আপলোড করে। ঠিক আছে, সেটাই হচ্ছে ইউটিউবের প্রথম ভিডিও। এই চ্যানেলে একটাই ভিডিও আপলোড হয়েছিল, আজ থেকে 21 বছর আগে এই একটা ভিডিও আপলোড হয়েছিল। এখন তো আর কোনো ভিডিও আপলোড হয়নি। ঠিক আছে, তোমরা যদি মনে করো যে মি এট দ্য জু এই ভিডিওটা দেখবে, তোমরা পরে এক সময় ইউটিউবে সার্চ করে দেখে নিও। ওকে, জাভেদ করিমের এই ভিডিও আপলোডের পর থেকে আমাদের মতো সাধারণ মানুষ এই ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করতে শুরু করে, যার ফলে খুব দ্রুত এই ইউটিউব প্ল্যাটফর্মের জনপ্রিয়তা বেড়ে যায়। ঠিক আছে, আর এই ইউটিউবের জনপ্রিয়তা দেখে গুগল কি করে, 1.65 বিলিয়ন মার্কিন ডলার, এখনকার ভারতীয় টাকা হলে প্রায় 15,802 কোটি টাকা দিয়ে ইউটিউবকে কিনে নেয়। ঠিক আছে, এইবার গুগলের আন্ডারে ইউটিউব ধীরে ধীরে পুরো পৃথিবীর সব থেকে বড় ভিডিও প্ল্যাটফর্মে পরিণত হয়ে যায়। ওকে, আজ থেকে 8-10 বছর আগেও মানুষ ভিডিও দেখার জন্য টিভি চ্যানেলকে গুরুত্ব দিত, তাই না? টিভি চ্যানেলকে গুরুত্ব দিত কেন? যে কোন ভিডিও দেখবে, কোন সিরিয়াল দেখবে, কোন নাচটা দেখবে, কোন গানটা দেখবে, তাই না? কিন্তু এখন ইউটিউবের মধ্যেই মানুষ সমস্ত কিছু পেয়ে যাচ্ছে, খবর, নাচ, গান, শিক্ষা, তাই না, প্রযুক্তি, সবকিছু ইউটিউবের মধ্যে পেয়ে যাচ্ছে। আমাদের মতো সাধারণ মানুষ তার প্রতিভাকে এই ইউটিউব ভিডিওর মাধ্যমে এখন তুলে ধরছে, তাই না? এবং পুরো দুনিয়াকে জানাচ্ছে, পুরো জগৎবাসীকে জানাচ্ছে, বিশ্ববাসীকে জানাচ্ছে, তাই তো? এইবার আসছি ফেসবুকের কথায়। আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র মার্ক জাকারবার্গের জন্যই আজ আমরা কয়েক মিনিটের মধ্যে ফেসবুকে
ভিডিও পোস্ট করতে পারছি, ছবি পোস্ট করতে পারছি, বিভিন্ন লেখালেখি ঢালতে পারছি এবং পুরো বিশ্ববাসীর কাছে, দুনিয়ার মানুষের কাছে তুলে ধরতে পারছি চোখের সামনে, তাই তো? এই মার্ক জাকারবার্গ মন থেকে চাইতেন যে সে যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে সেই বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীর মধ্যে একটা সুসম্পর্ক বজায় থাকুক এবং সে এটাও চিন্তা করতেন যে সমস্ত ছাত্রছাত্রীর মধ্যে কিভাবে একটা অনলাইন যোগাযোগ করা যায়, ঠিক আছে? এই চিন্তার ভিত্তিতে সে এবং তার 4 বন্ধুর সহায়তায় 2004 সালের 4 ফেব্রুয়ারি দ্য ফেসবুক.com নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করে। ওকে, এই দ্য ফেসবুক.com অনলাইন প্ল্যাটফর্মটি প্রথমে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে সীমাবদ্ধ ছিল, ঠিক আছে? সে যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতো সেই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল। এরপরে এই অনলাইন প্ল্যাটফর্ম দ্য ফেসবুক.com পার্শ্ববর্তী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছড়িয়ে পড়ে। সেগুলো কোনগুলো? স্ট্যানফোর্ড, ইয়েল, কলম্বিয়া, এইসব বিশ্ববিদ্যালয়ের মধ্যে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে, ঠিক আছে? এরপরে 2005 সালের 23 আগস্ট এই দ্য ফেসবুক.com বড় নামটা ছোট করে দেওয়া হয়, ছোট করে শুধু ফেসবুক রেখে দেওয়া হয়। ওকে, কত সালে? 2005 সালের 23 আগস্ট দ্য ফেসবুক.com এই নাম ছোট করে শুধু ফেসবুক রাখা হয়। ওকে, এই ফেসবুক ছাত্রছাত্রীদের মধ্যে সীমাবদ্ধ না থেকে ধীরে ধীরে সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়তে শুরু করে। তাই কি করা হয়? 2006 সালের 13 সেপ্টেম্বর এই ফেসবুক প্ল্যাটফর্মটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। ওকে, এরপরে 13 বছর বয়স বা তার বেশি বয়সী যে কেউ ইমেল দিয়ে ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে পারবে, মানে অ্যাকাউন্ট খুলতে পারছে। তারপর কি করতে পারছে? ভিডিও ঢালতে পারছে, তার মন্তব্য পোস্ট করতে পারছে ফেসবুকে, গ্রুপ তৈরি করতে পারছে, পেজ তৈরি করতে পারছে ফেসবুকে, আরো যা যা হয় ফেসবুকে তোমরা তো জানোই, তাই তো? ফেসবুক কিন্তু এখানেই থেমে থাকেনি। এরপরে 2012 সালের 9 এপ্রিল সে ইনস্টাগ্রামকে কিনে নেয়। ওকে, তারপরে 2014 সালের 6 অক্টোবর হোয়াটসঅ্যাপকে সে তার নিজের আন্ডারে নিয়ে আসে। কারণ কি? ফেসবুক তার বিজনেসকে আরো বাড়াবে, সে আরো অর্থ উপার্জন করবে এই জন্য। ওকে, মাত্র কয়েক বছর আগে 2021 সালের 28 অক্টোবর এই ফেসবুকের যে মেন কোম্পানি সেটার নাম চেঞ্জ করে দেওয়া হয়। নাম চেঞ্জ করে কি রাখা হয়? মেটা রাখা হয়, মেটা। ওকে, 2021 সালের 28 অক্টোবর ফেসবুকের মেন কোম্পানির নাম চেঞ্জ করে মেটা রাখা হয়। এখন বর্তমানে এই ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, হোয়াটসঅ্যাপ বলো, এই সবই এই মেটার আন্ডারে রয়েছে। ওকে, মনে থাকবে? এখন আমরা জানবো এই ইনস্টাগ্রাম কিভাবে আমাদের সকলের কাছে এত জনপ্রিয় হয়ে উঠেছে। এর ভিতরেই বা কি এমন রহস্য লুকিয়ে আছে, ঠিক আছে? এখনকার ইনস্টাগ্রাম আর আজ থেকে 15 বছর আগেকার ইনস্টাগ্রামের মধ্যে রয়েছে আকাশ পাতাল পার্থক্য। সে যাই হোক, 2010 সালের 6 অক্টোবর কেভিন সিস্টম এবং মাইক ট্রিগার এই দুইজনে মিলে এই ইনস্টাগ্রাম অ্যাপটি তৈরি করেছিল, ঠিক আছে? আচ্ছা, ইনস্ট্যান্ট ক্যামেরা এবং টেলিগ্রাম এই দুটো শব্দ থেকে কিছুটা কিছুটা শব্দ নেওয়া হয়েছিল। ইনস্ট্যান্ট ক্যামেরার ইনস্টা আর টেলিগ্রামের গ্রাম, এই দুটো শব্দ নিয়ে ইনস্টাগ্রাম নামকরণটি করা হয়েছিল। প্রথম দিকে এই ইনস্টাগ্রামের উদ্দেশ্য কি ছিল? যে মানুষের কাছে ভালো ভালো ছবি পৌঁছে দেওয়া, ঠিক আছে? আর ছবিটা মানুষ দেখবে, পছন্দ করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, মতলব ছবি শেয়ারিং। প্রথম ইনস্টাগ্রামের উদ্দেশ্য ছিল ছবি শেয়ারিং, মানুষের কাছে ভালো ভালো ছবি পৌঁছে দেওয়া, মানুষের মনকে আনন্দিত করবে। ওকে, এই কারণে পশুপ্রেমী কেভিন সিস্টম ইনস্টাগ্রামে প্রথমে একটি কুকুরের ছবি পোস্ট করেছিল। একটি কুকুরের ছবি পোস্ট করেছিল কে? কেভিন সিস্টম। এরপরে ধীরে ধীরে এই ইনস্টাগ্রামের মধ্যে নিত্য নতুন অনেক ফিচার্স আনা হয়, ভালো ভালো ফিচার্স আনা হয়। আর এই ফিচার্সগুলো সাধারণ মানুষের মনকে আরো আকর্ষিত করে, ঠিক আছে? সাধারণ মানুষের মনকে আকর্ষিত করে, মানুষ বেশি পরিমাণে এই ইনস্টাগ্রাম অ্যাপ ডাউনলোড করতে শুরু করে এবং ইনস্টাগ্রামটা ইউজ করতে শুরু করে। আর মানুষের এই জনপ্রিয়তা দেখে ফেসবুক কি করে? 2012 সালের 9 এপ্রিল এই ইনস্টাগ্রামকে কিনে নেয়। ভিডিওতে আরেকটু আগেও তোমরা জেনেছো, তাই না? 2012 সালের 9 এপ্রিল এই ইনস্টাগ্রাম অ্যাপটাকে কে কিনে নেয়? ফেসবুক কিনে নেয়। আর এখন তো সবাই ইউজ করছে ইনস্টাগ্রাম, সবাই, তোমরাও ইউজ করছো, তাই না?
এর আর বলার কি আছে। বর্তমানে এই ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়ার সব থেকে বড় যোগাযোগের মাধ্যম। ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম এই তিনটি প্ল্যাটফর্মের জন্ম হয়েছিল তিনটি আলাদা আলাদা সমস্যা ও ধারণা থেকে। কিন্তু এই তিনটি প্ল্যাটফর্মের উদ্দেশ্য একটাই ছিল, সেটা কি? ইন্টারনেটের মাধ্যমে মানুষের সাথে মানুষের যোগাযোগ আরো বাড়িয়ে তোলা। তাই তো আজ পৃথিবীর কোটি কোটি মানুষ এই প্ল্যাটফর্মগুলোতে সময় কাটাচ্ছে, বিভিন্ন কিছু শিখছে, আনন্দিত হচ্ছে, মোটিভেশন পাচ্ছে, আর কি হচ্ছে, নিজেদের প্রতিভাকে পুরো পৃথিবীর সামনে তুলে ধরতে পারছে এইসব প্ল্যাটফর্মের মাধ্যমে। তাই তো আর ভিডিও শেষে তোমাদের কাছে একটা জিনিসই জানতে চাইবো যে ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম এই তিনটে অ্যাপের মধ্যে কোনটা তোমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে? ভিডিওর কমেন্টে অবশ্যই জানাও। তার সাথে সাথে আমি তোমাদের এটাও বলতে চাই যে জয়গোপাল শিক্ষালয়কে একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, ফলো করো, একটু ভালোবাসা দাও। টাটা।